এর আগে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম চিকেন মহারানি। আচ্ছা, রাজামশাইরা কি চিকেন খেতেন না? খেতেন তো, খেতেন বলেই কিন্তু আজকে জেন্ডার চেঞ্জ করে বানিয়ে ফেললাম চিকেন মহারাজা। আর এই চিকেন মহারানির রেসিপিটি যারা যারা দেখেনি তারা কিন্তু আমার পেজে গিয়ে দেখে নিতে পারেন। প্রথমে আগে থেকে ধুয়ে রাখা চিকেনের মধ্যে ম্যারিনেটের জন্য নিয়ে নেবো হাফ পাতিলেবুর রস, যেটা পুরোটাই আমি নিয়ে নেবো। দিয়ে দেবো 150 গ্রাম মতন টক দই, নিয়ে নেবো 1 চামচ আদা রসুন বাটা, আর দেবো স্বাদ মতন নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে ঢাকনা চাপা দিয়ে রেস্টে রাখবো 1 ঘন্টা মতন। এরপর মশলার জন্য 15 থেকে 16টা রসুনের কোয়া, 2টো বড় সাইজের পেঁয়াজ, ঝালের জন্য 4-5টা লঙ্কা নিয়েছি, 4 মগজ আর চীনাবাদাম নিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। তবে 4 মগজ চীনাবাদামের জায়গায় কিন্তু আপনারা কাজু বা আমন্ড বাদামও ব্যবহার করতে পারেন। এরপর যে পাত্রে রান্না করব তাতে তেল গরম করে দিয়ে দেবো 1 চামচ ঘি, তেজপাতা ফোড়ন দেবো আর দিয়ে দেবো যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটি দিয়ে ভালো করে কষিয়ে নেব। রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কিন্তু ভালো করে কষিয়ে রান্না করে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন, দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে 10 মিনিট মতন কষিয়ে রান্না করে নেব। চিকেন মহারানি খেতে যেমন সুন্দর, তেমনি চিকেন মহারাজা কিন্তু কোনো অংশেই কম নয়। ঠিক যেন এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এতটাই সুন্দর হয়। খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর গুঁড়ো মশলার মধ্যে একে একে অ্যাড করব জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিতে হবে। এই রান্নায় কিন্তু কোনো রকমের হলুদ ব্যবহার হবে না। মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে রান্না করে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে যখনই তেল ছাড়া শুরু করে দেবে সেই স্টেজেই কিন্তু দিয়ে দিতে হবে হাফ বাটি মতন দুধ। তবে আপনারা কিন্তু এখানে দুধের জায়গায় ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন। দুধ দিয়ে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ। এই চিকেন রেসিপিটি কিন্তু কষিয়ে রান্না করার সময় কিন্তু 70% মতন সেদ্ধ হয়ে গেছে। বাকি চিকেন সুসিদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে ফিরে আসবো। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। এখানে চিকেন আমার খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে, মানেই চিকেন রেসিপিটি আমার একেবারেই কমপ্লিট। তবে নামানোর আগে ওপর থেকে গরম মশলা গুঁড়ো, ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো, সেটা আপনারা স্কিপ করলেও করতে পারেন, আর দিয়েছি মেথি ওপর থেকে ছড়িয়ে দিয়ে আলতো হাতে নেড়ে নিয়েই ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পরিবেশন করব। তাহলে দেখে বুঝতেই পারছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। কম সময়ে হাতে নিয়ে কিন্তু এই রেসিপিটি একেবারে রেডি হয়ে যায়। এই চিকেন মহারানি যেমন সুন্দর হয়েছিল, চিকেন মহারাজও কিন্তু অসাধারণ হয়েছিল। ঠিক যেন এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। এইরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তাহলে ভালো খান, ভালো থাকুন, টাটা।